নমস্কার, দীক্ষা ক্রিয়েশনের তরফ থেকে আমি স্বপ্না, আমার সঙ্গে সুমন। একটুখানি গ্যাপিং হয়ে গেছে আপনাদের সঙ্গে আমার দেখা করার, কারণ পুজো পার্বণ যেতে যেতে তো সবাই টায়ার্ড আপনার। যাই হোক, আমার দুটো এপিসোড এর আগে পোস্ট হয়ে গেছে, সেখানে আমি ছিলাম না, আমার ডটার ইন ল ছিল। আপনারা ভীষণভাবে তাকে সাপোর্ট করেছেন। তাহলে চলুন, আজ আমি আমার 52 নাম্বার এপিসোড শুরু করতে চলেছি। আর প্রোগ্রামের শুরুতেই আমি বাটিক দিয়েই শুরু করছি, কারণ দীক্ষা আর বাটিক হবে না সেটা তো হয় না। তাই 1 নম্বর শাড়ি হচ্ছে একদম আপনাদের ভীষণ পছন্দের মেটেরিয়াল, যেটা সিল্ক। আর সিল্কে হচ্ছে একদমই আমাদের যেটা উইদাউট ব্লাউজ পিস যে সিল্কটা আমরা করে থাকি আর কি, সেই সিল্কটায় বাটিক কর। একদম রেড কালার, দেখুন কালারটা হচ্ছে একদমই রেড, আর খুব স্লিক কাজ করা হয়েছে। দেখুন আঁচলটা একদম সেই কলকা বাটিক, আপার ইয়কটা একটু সরু করে লোয়ার ইয়কের দিকে কিন্তু একদম ভি ভি করে কাজটা করা হয়েছে। কালারটা কিন্তু একদম রেড কালার, ভীষণ একটা মিষ্টি রেড কালার। দেখুন এইভাবে একটু যাচ্ছি আমি, কুচি পোর্শনটা দেখুন আপার ইয়কে পড়বে, এই পোর্শনটা হচ্ছে আপার ইয়কে পড়বে। আর এইভাবে দেখুন কুচি পোর্শনটাতে ভি ভি করে করা আছে, একদম পুরো শাড়িটাই কিন্তু এইভাবে কাজ করা রয়েছে। আর এতে কোনো ব্লাউজ পিস নেই, উইদাউট ব্লাউজ পিস। মেটেরিয়াল হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক, 2 প্লাই মুর্শিদাবাদ সিল্ক। এতে কোনো ব্লাউজ পিস আমি রাখিনি। আর প্রাইস হচ্ছে সবারই জানা, তাও যারা নতুন বন্ধু তাদের জন্য বলছি, 2970 টাকা, 2970। মেটেরিয়াল হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক। একদম মানে খুব স্লিকভাবে কাজটা করা হয়েছে। দেখুন আঁচলটাতে একদম আপার ইয়কটাই দেখুন এইভাবে সরু করে কাজ করা হয়েছে, দেখুন। আর এইভাবে লোয়ার কুচি দিয়ে দেখলে দেখুন এইভাবে শাড়িটা আসবে। প্রাইস হচ্ছে 2970। মেটেরিয়াল মুর্শিদাবাদ সিল্ক, কালার হচ্ছে একদম রেড কালার। এটা ছিল আমাদের আজকে 1 নম্বর শাড়ি, সিল্কে বাটিক। পরের শাড়িটা হচ্ছে সেম মেটেরিয়াল। এই কাজটা মূলত আমরা যখন 6 ইঞ্চি সিল্ক 6 ইঞ্চি মটকা করি, তখন এই ধরনের মানে এই টাইপের বাটিকটা আমরা করে থাকি আর কি। আর সেটাই করা হয়েছে সিল্কে। আঁচলটায় দেখুন মাল্টি কালারের লিফ মোটিভ করা রয়েছে, একদম মাল্টি কালার ব্যবহার করা হয়েছে। আঁচলটাতে এইভাবে করা হয়েছে। তারপরে পুরো শাড়িটাই কিন্তু প্যানেল প্যানেল করে করা হয়েছে। একটা প্যানেল কিন্তু হচ্ছে পুরোটাই ক্র্যাক ব্যবহার করা হয়েছে, আর ক্র্যাকটা কিন্তু অবশ্যই ব্ল্যাক কালারের আর কি। এইভাবে বাকি শাড়িটা কিন্তু এইভাবে সম্পূর্ণ প্যানেলে প্যানেলে যাবে। দেখুন আঁচলের পর থেকেই আমি যাচ্ছি, এটা আঁচল গেল আমাদের। তারপরে কিন্তু এইভাবে পুরো শাড়িটা এইভাবে প্যানেলে যাবে। একটা প্যানেলের মধ্যে মাল্টি কালারের ছোট ছোট পাতা করা রয়েছে। তারপরে যে প্যানেলটা আছে সেটা কিন্তু হচ্ছে একদম ক্র্যাক ব্যবহার করা হয়েছে। আর বাটিকে ক্র্যাক থাকলে সত্যি সেটা ভীষণ সুন্দর লাগে আর কি। দেখুন এইভাবেই পুরো শাড়িটা এইভাবে গেছে। এটাও হচ্ছে উইদাউট ব্লাউজ পিস, এতে কোনো ব্লাউজ পিস নেই, এতে কোনো ব্লাউজ পিস নেই। প্রাইস হচ্ছে 2970। মেটেরিয়াল হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক। দেখুন আমি গায়ে ফেলে দেখাচ্ছি একটু শাড়িটা। আঁচলটা দেখুন এইভাবে আঁচলটা যাচ্ছে। এটাতে যে কোনো কালারের একটা ব্লাউজ দিয়ে পরে নেবেন, এটা ব্ল্যাক, রেড। এইভাবে শাড়িটা, এরও প্রাইস হচ্ছে 2970। মেটেরিয়াল হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক, তাতে বাটিক করা আছে। পরের শাড়িটা তো আমি সেম মেটেরিয়ালেই থাকবো আর বাটিকেই থাকবো। কালারটা ভীষণ মিষ্টি কালার একদম। এটা একটু ম্যাজেন্ডা ঘেঁষা পিঙ্ক কালার, কর্নার টু কর্নার কাজটা করা রয়েছে।
দেখুন আঁচলটার মধ্যে এইভাবে, এই প্রসেসটাকে আমরা মালয়েশিয়ার প্রসেস বলে থাকি আর কি, কারণ এইটাকে কেটে কেটে বার করতে হয়। দেখুন এটাকে, এখানেও কিন্তু সেই পাখি রয়েছে। আর শাড়িটা হচ্ছে কর্নার টু কর্নার, ভেতরে কালারটা হচ্ছে পিঙ্ক কালার, একদম কর্নার টু কর্নার শাড়িটা রয়েছে। দেখুন আঁচলের পর থেকে আমি ধীরে ধীরে যাচ্ছি। এটা দেখুন আমাদের আঁচলটা গেল, এরপরে দেখুন পিঙ্ক কালারটা বেড়ে যাবে আর নিচের এটা একটু আস্তে আস্তে কমতে থাকবে, কারণ যেহেতু কর্নার টু কর্নার শাড়িটা আর কি। কারণ আমি খুব ধীরে ধীরে শাড়িটাতে যাচ্ছি আর কি, যাতে বন্ধুদের বুঝতে অসুবিধা কিছু না হয়। দেখুন ধীরে ধীরে নিচের যে সাদা পোর্শনটা কমতে থাকবে আর পিঙ্ক কালারটা কিন্তু বাড়তে থাকবে। এটাও হচ্ছে সেম মেটেরিয়াল, মুর্শিদাবাদ সিল্ক, ডবল প্লাই সিল্ক উইদাউট বিপি। প্রাইস হচ্ছে 2970। দেখুন আঁচলটা হচ্ছে এইভাবে যাবে। এরপর একটু দেখিয়ে দিই কুচি দিয়ে পরলে কীরকম দেখতে লাগবে শাড়িটা। আসলে আমি নিজেও সিল্ক পরে আছি বলে দেখাতে একটু অসুবিধা হচ্ছে, তাও আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। দেখুন এইভাবে যাবে। এরও প্রাইস হচ্ছে 2970। তো এটা ছিল আমাদের 3 নম্বর শাড়ি। যদিও নাম্বারগুলো আমি একটু গুলিয়ে ফেলি বলে তাও যতটুকু মনে থাকছে আমি বলছি, আপনারা স্ক্রিনশট নিয়ে বুক করবেন। আর শাড়ি, পরের শাড়ি দেখাতে দেখাতে বন্ধুদের একবার একটু মনে করে দেব, যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু একটু শেয়ার করবেন, যাতে আমাদের প্রোগ্রামটা আপনার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুরা বা আপনার পরিচিতরাও দেখতে পারে। দেখুন পরের শাড়িটাও হচ্ছে কিন্তু সেম মেটেরিয়াল, মুর্শিদাবাদ সিল্ক, ডবল প্লাই, 2 প্লাই, তাতে বাটিক করা আছে। আঁচলটাতে পুরো অ্যাঙ্গুলার করে করে করা রয়েছে, একটা একদমই সেই কলকা বাটিকি কনসেপ্টেই করা রয়েছে, একটা হচ্ছে রয়েছে ক্র্যাক ব্যবহার করা রয়েছে। আপার পোর্শনটা কিন্তু এটা যাবে হচ্ছে আপার ইয়াকে। এরপরে দেখুন কুচির শুরুটা কিন্তু এটা হচ্ছে কিন্তু কুচির শুরুতে যাবে, একদম কুচির শুরুতে মেকলা প্যাটার্ন বলা যেতে পারে। আর বাকি যে পোর্শনটা এই ইয়েলো কালারে, মাস্টার ইয়েলো কালার আর কি, এর মধ্যে কিন্তু রেড কালারের ক্র্যাক ব্যবহার করা হয়েছে। আর তার পরের পোর্শনটা কিন্তু হচ্ছে একদম প্লেন কালার, নিচে কিন্তু সেই বর্ডারটা ব্যবহার করা হয়েছে। নিচে বর্ডারটা দেখা যাচ্ছে একদম, কিন্তু আপার যে কুচি পোর্শনটা থাকবে কিন্তু সেখানে কিন্তু কোনো ক্র্যাক ব্যবহার করা হয়নি। কালার কম্বিনেশনটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোর সঙ্গে হচ্ছে রেড, অ্যাকচুয়ালি মেরুন ঘাসা কালার একটা। এটা সম্পূর্ণ শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি যাতে বন্ধুদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আপার ইয়ারটা কিন্তু একবারে এটা বেশ চওড়া করে গিয়ে একদম কোমরে কিন্তু ঘুরে যাবে। এটা অ্যাকচুয়ালি আঁচল ছিল, এটা এইভাবে ঘুরে যাবে। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সবার পুজো ভীষণ ভালো কেটেছে। অনেকেই আমাদের ছবি পাঠিয়েছেন, আমরা ধীরে ধীরে সেই ছবিগুলো আমাদের পেজে আমরা আপলোড করব। দেখুন কুচি পোর্শনটা হচ্ছে একদম প্লেন কুচি পোর্শনটা, কুচির আগের পোর্শনটা কিন্তু এইটা কিন্তু কুচির আগের পোর্শনটা থাকবে। এরপরে কিন্তু একদম শাড়িটা পরলে মেখলার মতন মনে হবে, আর কুচিটা কিন্তু একদম প্লেন কালারের কুচিটা যাবে। এরও প্রাইস হচ্ছে 2970। পরের শাড়িটা হচ্ছে সেম মেটেরিয়াল, আর জানি এটা খুব চাপের কালার, চাপের শাড়ি। যখনই এই ডিজাইনটা করে থাকি সব বন্ধুদের ভীষণ পছন্দ হয়, বারবার করে করতে হয় এটা। মানে এবার তো আমাদের এটা মলমলেও আমরা করেছিলাম কারো ডিমান্ডে আর কি। দেখুন প্রথম পোর্শনটা হচ্ছে একদম ব্ল্যাকের সঙ্গে এটা কিন্তু গোল্ডেন ইয়েলো কালার ব্যবহার করা রয়েছে। আঁচলটা থেকে একদম নিচের থেকে যাব, নিচে দেখুন ছোট্ট একটা বর্ডার মতন করা রয়েছে।
তারপরে এই কলকার ডিজাইনটা হচ্ছে পুরোটাই বডিটাকে ঘুরে যাবে, র্যাপ করবে করে কিন্তু দেখুন এইভাবে একটু আঁচলের পোর্শন থেকে আমি যাচ্ছি, আঁচলটা গেল এইভাবে গেল গিয়ে এবার দেখুন এটাকে এই পোর্শনটা কিন্তু পুরোটা বডিটাকে র্যাপ করবে। এটা কিন্তু ব্ল্যাক কালার, ব্ল্যাকের সঙ্গে গোল্ডেন ইয়েলো কালার। হাফ শাড়িটা এইভাবে গেল আর হাফ শাড়িটা যাবে হচ্ছে একদম প্লেন, দেখুন শুধু ক্র্যাক ব্যবহার করা আছে, ভীষণ ভীষণ স্মার্ট শাড়ি। দেখুন একদম গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক দিয়ে ক্র্যাক করা রয়েছে, ভীষণ সুন্দর ক্র্যাকের ব্যবহারটা আছে এখানে। ভীষণ স্মার্ট শাড়ি, পরলে ভীষণ স্মার্ট লাগবে। একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরতে পারেন কিংবা গোল্ডেন ইয়েলো কালারও ব্যবহার করতে পারেন। ব্ল্যাকের থেকে আমার মনে হয় গোল্ডেন ইয়েলো কালারটা ভালো লাগবে, তার কারণ হচ্ছে ওপরের পোর্শনটা যেহেতু ব্ল্যাক কালার রয়েছে আর কি, কুচি পোর্শনটা যেহেতু গোল্ডেন ইয়েলো কালার রয়েছে, অতএব কুচি পোর্শনটার কালারটাই কিন্তু ব্লাউজে ব্যবহার করলে আমার মনে হয় একটুখানি ভালো লাগবে বেশি দেখতে আর কি। দেখুন আঁচলটা গেল এইভাবে, এইভাবে আঁচল গেল। এরপরে দেখুন কুচি পোর্শনটা ভীষণ স্মার্ট, একদম সিম্পল, শুধু ক্র্যাকটাকে ব্যবহার করা হয়েছে। দেখুন যতটা সম্ভব আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে কুচিটা যাবে আর কি। এরও প্রাইস ছিল 2970। এটা ছিল আজকে আমার এপিসোডের আর কি লাস্ট বাটিক। আর পরে যে মেটেরিয়ালটা আমি দেখাবো আর কি, এটাও আপনাদের ভীষণই পছন্দের এবং আমি প্রথম কাজ করেছি, কারণ এই মেটেরিয়ালটার উপরে আমি কিন্তু বাটিক করে থাকি। মেটেরিয়ালটা হচ্ছে বিষ্ণুপুর কাতান, আর তাতে করা আছে কিন্তু কাতানে হচ্ছে এগুলো হচ্ছে দোপাট্টা, যেটা বাটিক আমি সবসময় করে থাকি আর কি। আর তাতে কিন্তু আমি এবার পেন্টিং করেছি, একদম মানে নিপ পেন্টিং বলুন আপনারা যেটাই বলে থাকুন আর কি। তাতে বিভিন্নভাবে আমি কাজ করেছি, যেটা সবাই জানেন যে আমি নির্দিষ্ট কোনো আর্ট নিয়ে কাজ করি না, এখানে অনেক রকম আর্টকেই ব্যবহার করা হয়। মেটেরিয়াল হচ্ছে বিষ্ণুপুর কাতান, আর লেন্থ হচ্ছে 2.5 মিটার, আর ব্রেডটা হচ্ছে 26 ইঞ্চ, লম্বাইটা হচ্ছে 2.5 মিটার, আর চওড়াটা হচ্ছে 36 ইঞ্চি। মেটেরিয়াল হচ্ছে বিষ্ণুপুর কাতানের উপরে করা রয়েছে। এতে আমি বাটিক করে থাকি, সব বন্ধুরা জানেন আর কি। ভীষণ সুন্দর হয়েছে কাজটা দেখুন। আর হোয়াইট অ্যান্ড রেড তো সবসময়ই ভীষণ পছন্দের মানুষের, সব বন্ধুরাই ভীষণ পছন্দ করেন। একটা ডার্ক কালারের কোনো চুড়িদারের সঙ্গেও আপনি পরতে পারেন। আমি একটু কাজগুলোকে একটুখানি ক্লোজ করে দেখাতে বলবো আর কি, যে কতটাই নিট দেখুন কাজ। দু সাইডে দুটো বর্ডার করা আছে, একটু বর্ডারটাকে একটা বর্ডারকে আমি একটুখানি ক্লোজে একটুখানি যাব, কারণ পেন্টিংয়ের জিনিস দেখাতে গেলে মনে হয় যেন একটু ভালো করে না দেখালে আমার নিজেরও মন ভরে না। দেখুন এর প্রাইস হচ্ছে 2050। দেখুন কতটা ভালো লাগছে দেখুন, কারণ আমাদের হালকা ঠান্ডা পড়ে গেছে, শাড়ির সঙ্গেও আমরা কিন্তু সাইডে এটা ব্যবহার করতেই পারি, আর কিংবা হয়তো আর চুড়িদারের সঙ্গে তো করাই যেতে পারে। একটা ডিপ কালারে কোনো কুর্তির সঙ্গে ব্যবহার করুন, ভীষণ ভালো লাগবে। তাহলে এটা তাহলে আর একবার একটুখানি আঁচলটা থেকে যাই, এই বর্ডারটা থেকে আমি যাই, আঁচল নয় বর্ডার থেকে আমি যাচ্ছি। দেখুন এর প্রাইস হচ্ছে 2050। জানি এইগুলোতে ওপর ভীষণ চাপ আসবে, কারণ আমি যখনই দোপাট্টা দেখাই বন্ধুরা ভীষণ পছন্দ করেন। তা পেন্টিংটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল, আমি যে পেন্টিংটা আমি শাড়িতে করে থাকি, তসরে করে থাকি, ঘিচা তসরে করে থাকি, আমি সেটাই কিন্তু করেছি দোপাট্টাতে। দেখুন 2 নম্বর দোপাট্টাটা দেখুন, একটু দোপাট্টাগুলো স্ক্রিনশট নিয়ে বুক করবেন। এটা কিন্তু করা আছে কলমকারিতে, এটা কলমকারিতে করা আছে। দেখুন সেই কলমকারির ময়ূর আছে, আর এই সারা গায়ে কিন্তু এটা হচ্ছে আঙুরের থোকা করা আছে। প্রচুর সময়ের কাজ, এগুলো একদম ভেজ কালারে করা রয়েছে। এটা কিন্তু কোনো রকম কোনো অন্য কালার, অ্যাসিড কালার ব্যবহার করা হয়নি, সম্পূর্ণটা কিন্তু একদম হচ্ছে অর্গানিক কালার, মানে ভেজ কালার ব্যবহার করা হয়েছে।
যেটা আমি শাড়িতে ব্যবহার করি, বন্ধুরা জানেন সবাই আর কি, নতুনভাবে বলার কিছু নেই। মেটেরিয়াল হচ্ছে কাতান সিল্ক। দেখুন, এরও প্রাইস হচ্ছে 2050। পরেরটাও আমার তো ভীষণ পছন্দের, জানি না ছাড়তে পারবো কিনা দোপাট্টাটা, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কাজটা ভীষণ ভীষণ সুন্দর কাজ, ভীষণ নিট কাজ। দেখুন একবার, কতগুলো ডিজাইনকে দেখুন ব্যবহার করা হয়েছে। কেন হোয়াইটের সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবসময় একটা হিট কালার থাকে আমাদের কাছে। আর দোপাট্টাটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে আর প্রচুর কাজ করা আছে। এইভাবেই অল ওভারটাই এইভাবেই গেছে, দু সাইডে খুব কত সুন্দর দেখুন ভাবে এই বর্ডারটা করা হয়েছে। দেখুন, এর প্রাইস হচ্ছে 2100। মেটেরিয়াল হচ্ছে কাতান সিল্ক। পরের দোপাট্টাটা মানে একদমই পুরোটাই কলমকারিতে করা রয়েছে। তবে এটা কিন্তু আমার শিল্পীর, আমার বাংলার শিল্পীর কাজ। দেখুন, সম্পূর্ণ কলমকারিতে করা রয়েছে। প্রত্যেকটি কালার কিন্তু হচ্ছে ভেজ কালার। এটা একদমই কলমকারি প্রিন্টের ওপর করা হয়েছে আর কি, কলমকারি পেন্টিং। দেখুন, অল ওভারটা চারটে সাইডকেই এই ময়ূর দিয়ে ফ্লাওয়ার দিয়ে কিন্তু বর্ডার করা হয়েছে। ভেতরটা কিন্তু অল ওভারটা এইভাবেই ফ্লাওয়ার মোটিভগুলো করা হয়েছে। এটা একটুখানি উল্টে গেছে মনে হয়, কারণ এখানে একটা মোটিভ করা রয়েছে। দেখুন, ঠিক মাঝখানটায় দেখুন একটা মোটিভ আছে। ভীষণ সুন্দর হয়েছে কাজগুলো। যে বন্ধুর কাছে যাবে তারা বুঝতে পারবে যে আমি আর নিট পেন্টিংয়ের হ্যান্ড পেন্টিং, এটা কিন্তু ব্লক নয় বা কোনো অ্যাসিড কালার কিন্তু ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ কিন্তু ভেজ কালারের ওপরে কিন্তু করা হয়েছে দোপাট্টাটা। মেটেরিয়াল হচ্ছে কাতান সিল্ক। দেখুন কতটা সুন্দর লাগছে গায়ে ফেললে। দেখুন, আপনি একটা ডিপ কালারের কোনো শাড়ির সঙ্গে সাইডে নিন কিংবা চুড়িদারের সঙ্গে ব্যবহার করুন, সালোয়ার স্যুটের সঙ্গে ব্যবহার করুন। দেখুন, এর প্রাইস হচ্ছে 2500। আমি জানি এই দোপাট্টার উপরে খুব চাপ আসবে, তবে বানিয়ে দেবো, কিন্তু একটু সময় দিতে হবে। আর যেটা একটা বলার আর কি, যে এগুলো তো সব ফ্রি হ্যান্ড পেন্টিং, তাই হয়তো সেকেন্ড পিস করতে গেলে একটু পার্থক্য হতে পারে, একদম ডিটো কিন্তু করা সম্ভব নয়। পরেরটা দেখুন, পরেরটা কিন্তু একদম আজরাক প্রিন্টে করা হয়েছে। মানে আমার তো সত্যি সত্যি আমি অবাক হচ্ছি যে কিভাবে একটা এর কালারটা কিন্তু ছিল একদম এইরকম সাদা। দেখুন তাকে কিভাবে কালার দিয়ে সাজানো হয়েছে, এবং এর যে আর্টটাকে, এটা কিন্তু আজরাক যে আমাদের ব্লক হয় আর কি, সেই আর্টটাকেই নেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণ হাতে করা হয়েছে এবং ভেজ কালারের। অল ওভার দোপাট্টাটা এইভাবেই যাচ্ছে। দেখুন অনেকগুলো ডিজাইন আছে। একদম আপারে যে ডিজাইনটা একটু জ্যামিতিক মোটিভ করা রয়েছে, তারপরে ফ্লাওয়ার মোটিভ। আর সবথেকে মানে ভালো লেগেছে যেটা হচ্ছে, সেটা হচ্ছে একদম যে লোয়ার যে বর্ডারটা আছে আর কি, সেটা দেখুন না, হাতে করা এত বড় এতখানি কাজ একবারে একই রকম। দেখুন কতটা নিট কাজ হয়েছে। মেটেরিয়াল হচ্ছে কাতান সিল্ক। এর প্রাইস হচ্ছে 2500। নিচে একটা ফিগার করা হয়েছে এইভাবে, তারপরে অল ওভারটাই। এটাও ছাড়তে পারবো কিনা জানি না, কারণ সেকেন্ড টাইপ হলে ঠিক এক্স্যাক্টলি হয় না জিনিসটা। দেখুন
আশা করি বন্ধুদের খুব ভালো লাগবে এগুলো আর কি, কারণ এটা আমি একদমই প্রথম আমি বাটিকে দোপাট্টা দেখাই সেম মেটেরিয়ালের মধ্যে ওপরে, কিন্তু আমি পেন্টিংয়ে কখনো করিনি। কোনো বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল এবং তারই রিকোয়েস্টে কাজটা করা আমার, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কাজটা করে। আপনাদের পছন্দ হলে হয়তো আমি এটা কন্টিনিউ করব। পরের দোপাট্টাটাও সেটাও কিন্তু একটা ভীষণই দেখুন একটা অল ওভার এখানে অনেকগুলো আর্টকে মিলিয়ে নিয়ে কাজটা করা হয়েছে। তো আমি ওই জন্য কোনো নির্দিষ্ট কোনো আর্টকে বললাম না, কিভাবে আপনারা শুধু পেন্টিংটা দেখুন কিভাবে পেন্টিংগুলো করা হয়েছে। দেখুন অল ওভারটা কিন্তু ফিশ মোটিভ আছে, নিচে কিন্তু হাতি আছে, তার নিচে কিন্তু একটা ডিজাইনকে করা রয়েছে, অনেকগুলো ডিজাইনকে নিয়ে কাজটা করা হয়েছে। একটু জুম করে আমি বলবো যে কাজগুলোকে একটু দেখাতে, কারণ ভীষণ নিখুঁত কাজ এগুলো। মেটেরিয়াল কিন্তু কাতান সিল্ক, অল ওভারটা দেখুন এইভাবে করা রয়েছে। একদম আমি শুরু থেকে যাই, শুরুতে হচ্ছে আর আরেকটা বন্ধুতে দেখাচ্ছি এই যে দাগটা, এটা কিন্তু কোনো ডিফেক্ট নয়, কারণ এতটা মানে ভেজ কালার সবসময় কিন্তু ভীষণ লিকুইড হয়, অতএব মানে হালকা একটু হয়তো দাগটা এর উপরে চলে এসেছে, কিন্তু এটা কিন্তু কোনো ডিফেক্ট নয়। আর একটু এরকম দাগ না থাকলে বুঝবেন কি করে বলুন যে একটা হাতের কাজের জিনিস আপনি পড়ছেন। এটা কোনো ডিজিটাল প্রিন্ট নয় বা ব্লক প্রিন্ট নয়, একদম হাতের কাজ দেখুন, আর সম্পূর্ণ ভেজ কালারে করা রয়েছে। ভীষণ ভীষণ সুন্দর। এরও প্রাইস কিন্তু হচ্ছে 2500, 2500, কারণ এই সব হাতের কাজের জিনিস দেখাতে গিয়ে দামটা বলতে ভালো লাগে না, কারণ দামটা বললে আমার মনে হয় শিল্পীকে ঠিক মূল্যায়ন করা হয় না আর কি, যাক তবুও বলতে হয়। পরে যেটা আসছি সেটা হচ্ছে আপনাদের সবারকার ভীষণই প্রিয় হচ্ছে গাছি বাই গাছি তসরে হচ্ছে পেন্টিং, কারণ এগুলো খুব কম কাজ হয় আমার, আর যখন যেরকম হয় আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন মেটেরিয়াল হচ্ছে গাছি বাই গাছি তসর, তাতে পেন্টিং করা আছে এবং এখানেও কিন্তু অনেকগুলো আর্টকে নিয়ে কাজটা করা হয়েছে। এইটাকে যেমন আজরাক যে প্রিন্টগুলো হয় আমাদের, মানে সেই আর্টটাকেই ব্যবহার করা হয়েছে। একদম নিচের থেকে একটুখানি তুল দিই, আঁচল থেকে দেখুন একদম ভেজ কালার ব্যবহার করা হয়েছে। মেটেরিয়াল কিন্তু গাছি বাই গাছি তসর। যাদের কাছে নেই তারা গাছি বাই একটা নিতে পারেন, তার কারণ এবছর কিন্তু গাছি বাই গাছি তসরের ভীষণ ক্রাইসিস, আর দামটাও কিন্তু একদমই আকাশ ছোঁয়া যাকে বলে আর কি, সেটা বলা যেতে পারে আর কি। দেখুন হাফ শাড়িটা কিন্তু এইভাবে একদম হাফ শাড়িটাতে এইভাবে পেন্টিং করা আছে। এটা আমাদের আঁচল গেল, আঁচলটায় গেল এইটা, কারণ একটু ভালো করে না দেখালে আমার মনে হয় যেন ঠিকঠাক বোঝাতে পারছি না আমি। এটা আঁচল গেল, তারপরে দেখুন এইভাবে হাফ শাড়িটায় কিন্তু পুরো শাড়িটায় হাফ কিন্তু একদম সম্পূর্ণ হাফ শাড়িটায় এইভাবে কাজ করা রয়েছে। এবং হাফ শাড়িটায় কিন্তু একদম স্কার্ট বর্ডার যাকে বলে আর কি, সেই রকমই স্কার্ট বর্ডারে করা রয়েছে। আর শাড়িটা যখন হচ্ছে পরা হবে তখন কিন্তু একদম মনে হবে যেন অল ওভার শাড়িটাতেই কাজ করা আছে, অনেকটা দেখুন বর্ডারটা করা রয়েছে। মেটেরিয়াল গাছি বাই গাছি তসর। এবার ব্লাউজ পিসটাকে একটু দেখিয়ে দিই। দেখুন ব্লাউজ পিসটাও কতটা সুন্দর করা রয়েছে। এই যে দেখুন ব্লাউজ পিসের হাতা দুটোতে করা হবে, এটাকে পিঠে ব্যবহার করা হবে। এসব শাড়ি গায়ে ফেললে গা থেকে আর অ্যাকচুয়ালি নামাতে ইচ্ছে করে না, কারণ তসর তো সবাই কারই ভীষণ পছন্দের, আর গাছি তসর হলে তো কথাই নেই। দেখুন আঁচলটা যাচ্ছে এইভাবে, আর এই দেখুন কুচিটা যাবে এইভাবে।
এইভাবে কুচিটা যাবে। অ্যাকচুয়ালি শাড়িটা যখন পরা হবে না, আঁচলটা যখন কুচিটার এইখানটার ওপর দিয়ে যাবে, তখন কিন্তু মনে হবে পুরো শাড়িটাতেই কাজ করা আছে, কারণ নিচের পার্টটা অনেকটা চওড়া করে করা আছে। দেখুন, প্রাইস হচ্ছে 9,900। গাছি বাই গাছি তসর। পরেরটা হচ্ছে গাছি বাই গাছি তসর, তাতে পেন্টিং করা রয়েছে। আমার এই দুটোই হয়ে এসেছে, আমি আপনাদের দেখিয়ে দিলাম, কারণ এই কাজগুলো হতে প্রচুর সময় লাগে, তাই যখন যেরকম হয়ে আসে আমি সেইভাবে আপনাদের দেখিয়ে দিই। দেখুন কতটা নিখুঁত কাজ, শুধু দেখবেন। এখানেও অনেকগুলো আর্টকে একসঙ্গে নিয়েই কাজটা করা হয়েছে। দেখুন আঁচলটায় দেখুন, এটাও কিন্তু হাফ হাফ কনসেপ্টেই শাড়িটা করা রয়েছে, কারণ আমি বেশিরভাগই তসর যখন কাজ করি তখন একটু হাফ হাফই করি, কারণ আমি একটু বেশি কাজটা পছন্দ করি আর কি। তো এর জন্য এটা গেল হচ্ছে আঁচলের পর থেকে। আঁচলটা কিন্তু একটা বক্স করে দেখুন আঁচলটাকে করা রয়েছে। ওখানেও কিন্তু এই জায়গাগুলো কিন্তু আজরকের স্টাইলটাকে, আজরকের যে ব্লকটা হয় আর কি, সেই স্টাইলেই করা হয়েছে। এবার দেখুন আঁচলের পর থেকে, আঁচল গেল, আঁচলের পর থেকে দেখুন আমি ধীরে ধীরে শাড়িটাকে মুভ করছি। একদম অল ওভার কাজটা ভীষণ নিট কাজ, একটু জায়গা খালি নেই। দেখুন মানে এখানে আর কাজ দেওয়ার মতন জায়গা নেই, যতটা কাজ আমি দেওয়া হয়েছে। দেখুন এবার হাফ শাড়িটা এইভাবে যাবে, আর হাফ শাড়িটাতে কিন্তু এইভাবে এইভাবে প্যানেল প্যানেল করে একটা নিচে চওড়া বর্ডার করা রয়েছে, তারপরে দেখুন এইভাবে প্যানেল প্যানেল করে গেছে। মেটেরিয়াল হচ্ছে গাছি বাই গাছি তসর, তাতে পেন্টিং করা আছে, এবং যে কালারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ভেজ কালার, কোনো অ্যাসিড কালার নয়। এটা হচ্ছে ব্লাউজটা, দেখুন ব্লাউজটাও ভীষণ সুন্দর করা হয়েছে। ব্লাউজের হাতাতে যাবে এই ডিজাইনটা, আর এটা হচ্ছে পিঠের পোর্শনটা, এই ডিজাইনটা যাবে। দেখুন একটু হাতাটাকে ঘুরিয়ে দেখাই আমি, একটুখানি ধর। দেখুন হাতাতেও একটা এখানে একটা মোটিভ করা রয়েছে, এইভাবে যাবে। এরও প্রাইস হচ্ছে 9,900। দেখুন আঁচলটা দেখুন, ভীষণ সফট কালার ব্যবহার করা হয়েছে। তবে বলে দিচ্ছি এই পেন্টিংয়ের শাড়ি কিন্তু খুব সিল্ক বা সিল্কের মতন কিন্তু চকচকে নয়। হয়তো আপনাদের চকচক লাগতে পারে, আমরা লাইটের অনেকটাই লাইট পড়ছে শাড়ির ওপরে, তাই কিন্তু শাড়ি কিন্তু চকচকে নয়। দেখুন কুচিটা এইভাবে যাবে, এইভাবে শাড়িটা যাবে। দেখুন মেটেরিয়াল গাছি বাই গাছি তসর, এরও প্রাইস হচ্ছে 9,900। এটাই ছিল আজকের আমার এপিসোডের হচ্ছে লাস্ট শাড়ি। আশা করি বন্ধুদের, অনেক দিন আমি এই পেন্টিংগুলো দেখাই না, বন্ধুদের খুব ভালো লাগলো। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে তো জানাবেনই, আর আমাদের বুকিং নাম্বার তো আমাদের স্টলিংয়ে যাচ্ছে, আপনারা হোয়াটসঅ্যাপ করেও বুক করতে পারেন কিংবা ফোন কলও করতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।